জয় জগন্নাথ স্নান যাত্রা নিয়ে আজকে মা তোমাদের অনেক কথা বলবে। আমরা স্নান যাত্রায় কিরম ভাবে জগন্নাথ মহাপ্রভুকে স্নান করাবো, কি কি দিয়ে স্নান করাবো, কতটা আনন্দে থাকবো, সেটাই আজকে বলা। দেখুন আমার হাতে কিন্তু জয় জগন্নাথ মহাপ্রভু হাতের কাছেই রয়েছে। সামনেই কিন্তু শনিবার আমাদের স্নান যাত্রা পড়েছে, কারণ সকাল 6:33 মধ্যে স্নান যাত্রা করিয়ে নিতে হবে। তাহলে জয় জগন্নাথ। আমাদের দেখুন বাড়িতে অনেকের বাড়িতে নারায়ণের শালগ্রাম শিলা থাকেন। এই জগন্নাথ নারায়ণ কিন্তু শালগ্রাম শিলার মধ্যেই প্রতিষ্ঠিত। এই যে শালগ্রাম শিলা জগন্নাথের মধ্যেই রয়েছে। এই যে জগন্নাথকে দেখতে পাচ্ছেন, জগন্নাথের এই রূপ, অনেক কিছু ব্যাখ্যা আছে, এতটুকু সময় বলা যায় না। তবে যখন আমি প্রবচন করি, অনেক কিছু ধর্ম আলোচনা যখন আপনার বাড়িতে গিয়ে করব, তখন জগন্নাথের রূপ, জগন্নাথ কোথা থেকে এলেন, জগন্নাথ হঠাৎ কি করে হলেন, জগন্নাথের আগের রূপ। দেখুন সত্য যুগে আমরা জগন্নাথকে পেয়েছি, সেই থেকে আজ কলি যুগে এখনো পর্যন্ত জগন্নাথকে নিয়ে আছি। দেখুন পুরীর জগন্নাথ দেখেছেন, শ্রীরামপুরের মায়েশের রথযাত্রা দেখেছেন, ইস্কনের রথযাত্রা দেখেছেন। রথ 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 জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এই তিনজন মা লক্ষ্মী তো আছেনই। তাই স্নান যাত্রার দিনকে যাদের বাড়িতে জগন্নাথ মহাপ্রভু আছেন তাদেরকে বলবো, আমরা যেমন পঞ্চামৃত দিয়ে চান করাই, সেরকম ভাগে ভাগে স্নান করাবেন। কোনো সময় দুধ, কোনো সময় দই, কোনো সময় ঘি, কোনো সময় মধু, কোনো সময় অগুরু, সব রকম দিয়েই করাতে পারি। তার প্রিয় জিনিস কিন্তু দুধ। কেন বলুন তো? আমরা দুধ দিয়েই কিন্তু নারায়ণের, সত্য নারায়ণের পুজো করি। তাই জগন্নাথের এই স্নান যাত্রা যখন সকালবেলা হবে, আমাদের ভাদ্র মাসে সারি জল তুলে রাখতে হয়। কলসি কলসি জল তার মাথায় দিয়ে জগন্নাথের স্নান করানো 1 বছর বাদে। এই একটা বছর আমাদের অপেক্ষা করে থাকতে হয়। তার আগে কিন্তু আমাদের অক্ষয় তৃতীয়া থেকে চন্দন যাত্রা হয়ে গেল। চন্দন যাত্রা চলছে, এবার জগন্নাথের স্নান যাত্রা হবে। যেই স্নান জগন্নাথের হয়ে যাবে, তারপরে সন্ধ্যেবেলা গজ কিশোরী রূপ ধারণ করবেন। কত সুন্দর লাগবে দেখতে। দেখুন আপনাদের ঘরে ঘরে আপনারাও করতে পারেন। কিরকম ভাবে করবেন না করবেন সেটা আমার সঙ্গে আলোচনা করবেন। অতি অবশ্যই আমি কিন্তু আপনাদের জানিয়ে দেবো, অনলাইনে জানিয়ে দেবো, ফোন করবেন জানিয়ে দেবো। এইটুকু সময়ের মধ্যে যেটুকু আমরা জগন্নাথের নিয়ম পালন, হরিনাম সংকীর্তন করতে করতে কিন্তু জগন্নাথের স্নান করাতে হবে। যাদের বাড়িতে জগন্নাথের মূর্তি আছে, বিগ্রহ আছে, নারায়ণ শিলা আছে, শালগ্রাম শিলা আছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, মা লক্ষ্মী যা আছে, কিন্তু জগন্নাথ, সুভদ্রা, বলরামের চান হবে যখন, একটি কামনা বাসনা সবসময় করবেন, হে প্রভু নারায়ণ, তুমি তো সৃষ্টিকর্তা, তুমি তো রক্ষাকর্তা। তাই আমার বাড়িতে আমি জগন্নাথের স্নান এইভাবে করাচ্ছি যাতে আমরা সারা বছর ভালো থাকতে পারি। আমাদের পরিবেশ পরিস্থিতি, বিপদ আপদ সকল কিছু আমাদের কাটিয়ে দিতে হবে আপনাকেই, কারণ আপনি রক্ষাকর্তা। আপনার কাছেই সবকিছু, বলে না সবকিছু তোমার, চাবিটা আমার। আমাদের সংসার এটা নাটকের মঞ্চ, আমি ভগবানের সঙ্গে সংসার করতে এসেছি, ভগবানকে সেবা দিতে এসেছি। তাই বলবো ভগবান যেমন চালায় তেমনি চলি, যেমন বলায় তেমনি বলি। তাই এই জগন্নাথকে আমার কাছে দেখছেন, এই জগন্নাথের স্নান যাত্রা হবে। যেই স্নান হয়ে যাবে, দেখুন এত কলসি কলসি জল ঢালা হবে, দুধ দই ঢালা হবে, মধু চন্দন দিয়ে চান করানো হবে, অগুরুর জল দিয়ে চান করানো হবে। জগন্নাথ বিকেল বেলা গজকিশোরী রূপ ধারণ করে বসবেন। তারপরেই কিন্তু জগন্নাথের এত স্নান করার পর জগন্নাথের জ্বর এসে যাবে। জগন্নাথ 15 দিন জ্বর যখন হবে, তখন আমরা কি খাবো না, তাকে সম্মান দেওয়া যায়। যেমন সম্মান বলছি কিসের, দেখুন আমরা স্ত্রী মানুষ শাঁখা সিঁদুর করি স্বামীর সম্মান রক্ষার্থে, তেমনি জগন্নাথ মহাপ্রভুকে সম্মান দেওয়ার জন্যে, কারণ তাকে পটলের বালিশ, কলমি শাকের বিছানা তাকে করে দিতে হবে। আমরা 15 দিন, কিন্তু 15 দিন জগন্নাথ সেই রথে যখন উঠবে সেই দিন পর্যন্ত আমরা কলমি শাক খাবো না,
পটল খাবো না, কারণ উনি এখন শয়নে আছেন, জগন্নাথ মন্দির বন্ধ হবে। এবার জগন্নাথের যখন 15 দিন বাদে শরীর সুস্থ হবে, মুখে যখন অরুচি হবে, দেখুন সারা বছর আমরা বাপের বাড়ি যাই, মাসির বাড়ি যাই, কাকার বাড়ি যাই, সব জায়গাতেই বিদেশে বেড়াতে যাই, জগন্নাথের একটু মন হবে একটু মাসির বাড়ি যাই। মাসি বলবে যে এত শরীর খারাপ, তুই আমার কাছে দিন কত এসে থাক। তাই 7 দিন 8 দিন জগন্নাথ যাবে রথযাত্রায়, সামনেই রথযাত্রা, স্নান যাত্রা নিয়ে বললাম। এবার যখন প্রভু জগন্নাথ রথে উঠবেন, নতুন করে মাসির বাড়ি যাবেন কি মুখ পাল্টানো খাবার খেতে, মাসির আদর, মা আর মাসি তো তখন আপ্যায়ন ভাবে যতটা পারবেন মাসি কিন্তু জগন্নাথকে সেবা দেবেন। জগন্নাথ তার সন্তান, বোনপো হলো সন্তান, বোনের ছেলে কি হয়, বোনপো হয়, তাই সেই সন্তানকে ভালো সম্মান দেবে। জগন্নাথ সোজা রথে যাবে, সেই সময় কিন্তু একটা টোটকা আমি প্রত্যেকবারে বলে দিই, সবাই বলেছেন যে মা নতুন করে বলবেন, আমি নিশ্চয়ই বলবো। যখন রথ চলবে, জগন্নাথের প্রিয় জিনিস কিন্তু দুধ, জগন্নাথের প্রিয় জিনিস কিন্তু কলা আর চিনি। আপনারা কলা আর চিনি রথে দেবেন, জগন্নাথের চাকায় দুধ দেবেন, গঙ্গা জলও দিতে পারেন, বা আপনার ডাবের জল যদি দিতে পারেন। জগন্নাথের যখন টান হবে, রথ চলে যাবে, সেইখানে সেই চন্দ্রমেত্র রাস্তা থেকে যদি নমো বিষ্ণু বলে আমরা মুখে সেবন নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু করতেই পারি, সেই চন্দ্রমেত্র আপনি একটু জায়গায় রেখে দিন, সারা বছর একটু কর্পূর দিয়ে রেখে দিন। আপনি বলবেন রাস্তায় দিয়েছি কি করে তুলবো, আপনি হাতে চেটোয় বুলিয়ে একটুখানি জল দিয়ে রেখে দিন। ওই জলটায় বাড়িয়ে আপনি কর্পূর দিয়ে সারা বছর যে কোনো ভারী রোগ অসুখ বিসুখ করলে মাথায় দিন, গায়ে দিন, চাকরির জায়গায় যে কোনো ভারী অসুখ বিসুখে দিন, দেখবেন নারায়ণ আপনাকে আশীর্বাদ করবে, ভালো করবে। সোজা রথ বললাম, পরেরটা আমি অনুষ্ঠানের উল্টো রথ নিয়ে কিছু বলবো। তাই জগন্নাথকে ভালোভাবে সেবা দেবেন, খেতে দেবেন, পুজো অর্চনা হবে, আরতি হবে, হোম হবে, সব হবে। কিন্তু জগন্নাথের চান যাত্রাটা যেটা বলবো, স্নান যাত্রা আপনারা বাড়িতে ভালোভাবে করবেন, জগন্নাথকে প্রাধান্য দেবেন, জগন্নাথ আপনাকে আশীর্বাদ করবেন, জগন্নাথের পুজো করতে থাকুন। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। যাওয়ার আগে যে কথাটা বলবো, আপনারা সবাইকে শেয়ার করবেন, লাইক করবেন বা সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু নতুন নোটিফিকেশন আপনার ঘরে আগে পৌঁছে যাবে। কারণ প্রচুর ভক্ত শিষ্য আমাকে অনলাইনে ফোন করছেন, কাজ করাচ্ছেন, কোন চেম্বারে বসছি ফোনে জিজ্ঞেস করবেন, অনলাইনে কাজ হচ্ছে। আজকের মতো আসি। জয় জগন্নাথ মহাপ্রভু, সুভদ্রা, বলভদ্র, মা লক্ষ্মী, নমস্কার।